এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার হৃদয় স্পর্শ করবে। যদি হাতে সময় থাকে তাহলে নীরবে কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন। সচিন টেন্ডুলকার জীবনে যতবার উইকেট হয়েছেন, আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ সচিনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে। মার্ক জুকারবার্গ যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে পৃথিবীর সেরা 5টি ধনীর মধ্যে একজন। আর আপনি হলে কি করতেন? স্যাপ করা ছেড়ে দিয়ে 2 দিন না খেয়ে বিছানায় শুয়ে থাকতেন আর গলা ছেড়ে গান গাইতেন। বেঁচে থেকে লাভ কি বল? থমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার তিনি ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে, তত বছর কেউ বাঁচেওনি। 999 বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, কতবার চেষ্টা করতে পারবেন? সাইকেল গ্যারেজে কাজ করা, রাইড ভার্টিডয়। যতবার পরিকল্পনা করে বিমান উড়াতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, আপনি হয়তো ততবার পরিকল্পনা করে পাখি উড়াও দেখেননি। তবুও তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন। পৃথিবীকে একবার জাগান দিন। সাফল্য না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, আবার বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার কোনো কিছু সহযোগিতা বা কোনো কিছু ধরে হাঁটতে চাইতেন। এখন সময় এসেছে, আবার দাঁতে দাঁত চেপে নাছোড় বান্দার মতো এগিয়ে থাকো। যে যাই বলুক, যে যাই করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা পদ্ধতিকভাবে প্রকৃতি আপনাকে দিয়ে দিবে। সময় আপনার হবেই, শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এই সময় কেউ আপনাকে পাগল করলেও আপনি চুপ করে থাকবেন। এই সভ্যতা আপনি সেদিনই দিবেন যেদিন আপনি সফল হবেন। পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচো। জীবন তো একটাই। এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবে না এই জীবনের স্বপ্ন পূরণের। তাই জীবনে কিছু করতে হলে আজই করুন, এখনই করুন। আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে। আপনার দেখা স্বপ্নগুলো অন্য ঘরে যখন পূরণ হবে, আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন, কিংবা বলতে পারবেন আমার ভাগ্যটাই খারাপ। সফল ব্যক্তিগুলো সবসময় পাশের বাড়িতে জন্মায় কেন? এসপি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, ম্যানেজার, এরা সবাই পাশের বাড়ির মানুষ হয় কেন? কেন সেটা আপনি হতে পারেন না? স্বপ্ন তো আপনিও দেখেন, তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের ঘরে পূরণ হয়? একবারও কি ভেবে দেখেছেন? কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু অ্যাকশনে যান না। একবার চ্যালেঞ্জ নিন, যেটা ঠিক জায়গায় রাখুন। স্বপ্ন দেখুন, পালন করুন, অ্যাকশনে নামুন। আরেকটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত, এটা বলে আফসোস করার চেয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে ফেললেই তো হয়ে যায়। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আমার ভাগ্যটাই খারাপ এটা বলার আগে আপনি অন্তত 100 বার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই সর্বোচ্চ চেষ্টা করেছিলেন? যে কাজটা আপনি পারেননি, সে কাজটা কিন্তু কেউ না কেউ ঠিকই করেছে।
আপনি তিরস্কার করেন আর নাই করেন, আমি বিশ্বাসের সাথে তিরস্কার করি। আমার না পারা কাজটা যিনি পেরেছেন, আমার চেয়ে অন্তত এক বিন্দু হলেও বেশি যোগ্য, বেশি পরিশ্রমী। 100 মিটার দৌড়ে হুসাইন বোল্টের চ্যাম্পিয়ন হওয়া দেখে আপনি কেন এটা ভাবছেন? তিনি শুধু 100 মিটারই দৌড়ালেন। 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি কয়েক হাজার মিটার দৌড়ান, কয়েক বছর ধরে প্র্যাকটিস করেন। এই পৃথিবীতে আপনি মারা গেলে অশ্রু জড়ানোর লোক অনেক পাওয়া যাবে, তবে আপনি বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাবেন না। সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে কোনো রাস্তা ছিল না। সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই আপনার রাস্তা আপনাকেই তৈরি করতে হবে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হবেন না, কারণ অন্ধকারে আপনার ছায়াটাও আপনাকে ছেড়ে চলে যায়। আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলুন। যে চেনার সে আপনাকে নিশ্চয়ই চিনবে, যে বোঝার সে আপনাকে নিশ্চয়ই বুঝবে। আপনাকে যারা বিশ্বাস করেন তাদের কথা বাদ দিন, আপনি নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসেই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তোলে। কেউ আপনাকে খারাপ বললেও আপনি কিছু মনে করবেন না। সবার কাছে আপনাকে ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই, দরকারও নেই। আপনি সফল হলে কেউ না কেউ আপনাকে হিংসা করবে, আপনি ব্যর্থ হলে কেউ না কেউ আপনাকে ঘৃণা করবে। মানুষের কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। আর কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা আপনার সময়কে অপচয় করে। আপনি যে ফসল কাটলেন সেটা দিয়ে আপনি নিজেকে প্রতিদিন বিচার করেন, তবে আপনি যে বীজ রোপণ করেছেন তার দ্বারা বিচার করেন। যদি আপনার সফল হওয়ার সংরক্ষ যথেষ্ট ধৈর্য হয়, তাহলে ব্যর্থতা কখনোই আপনাকে অতিক্রম করবে না। কোনো কিছু শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না, কিন্তু আপনাকে মহান হয়েই শুরু করতে হবে। আপনি যে রাস্তাতে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য একটি রাস্তা তৈরি করুন, তবু লক্ষ্য থেকে পিছুপা হবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও কেমন টাইপের চান তা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।